আবু সাইদের বাড়িতে যেতে চাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। দেখে আসতে চাই মাজহারের কাছে কি আপডেট আছে। মাজহার, জুলাই গণহত্যায় এই যে শেখ হাসিনার মামলার রায় ঘিরে আবু সাইদের স্বজনদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি জানাচ্ছেন, তাদের প্রত্যাশা কি এই রায় ঘিরে? বৃষ্টি, আমি তাদের মুখ থেকেই দর্শকদের জানাতে চাই যে কি প্রত্যাশা তারা করছেন। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের যে 5টি সুনির্দিষ্ট অভিযোগের যে মামলা রায় হবার কথা, তার মধ্যে একটি অন্যতম অভিযোগ হচ্ছে শহীদ আবু সাইদের যে মৃত্যুর ঘটনাটি। সেটি আমরা এসেছি অনেক সকালে এখানে, আমরা দেখেছি তার কিছুক্ষণ আগে মাকে দেখেছিলাম বিষণ্ণ মনে তিনি তার যে ঘর সেটি ঝাড়ু দিচ্ছিলেন এবং ভাই বোন যারা আছেন সবাই কিন্তু তার যে কবরটা আছে সেই কবরের পাশে অবস্থান নিয়েছেন। অর্থাৎ সন্তান হারানোর যে একটি শূন্যতা থাকে, সেই শূন্যতায় হয়তো এই রায়ের মাধ্যমে হয়তো তারা কিছুটা হলেও স্বস্তি বা কি চান সেটি আমরা তাদের মুখ থেকেই শুনতে চাই। তার আগে যেটি বলি যে এই যে শহীদ আবু সাইদের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু জুলাই আন্দোলন, যে জুলাই বিপ্লব বলা হচ্ছে, সেটি কিন্তু নতুন মাত্রা পেয়েছিল এবং বলা হয়ে থাকে তার আত্মদানের মাধ্যমেই কিন্তু এই জুলাই বিপ্লবের যে বিদ্রোহের যে মূল যে দ্রোহটা সেটি শুরু হয়েছিল। আমি একটু শুনতে চাই তার বাবার কাছে যে বাবা, আজকে তো ধরেন যে একটা মামলার রায় আছে, সেখানে আপনার ছেলে হত্যার বিষয়টাই এক নাম্বার একটা অভিযোগের আছে, আপনি কেমন রায় প্রত্যাশা করতেছেন বাবা? ছাত্রদের ঘর হত্যা করার অনুমতি দিয়েছিল যে গুলি চালাও, সেই পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে গুলি করে। তার উপযুক্ত বিচার আমরা চাই, তাদের যেন ফাঁসি হয়। মা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি চান, এই যে আপনার সন্তানকে যে হত্যা হয়েছে সেইটার অভিযোগে আজকে একটা রায় হবে, সেটাতে কি চান আপনি? আমি ছেলের মা হিসেবে আমি ছেলের বিশেষ চাই, হত্যার বিশেষ চাই। এই যে শেখ হাসিনা এবং অন্যান্য যারা আছে তাদের কি বিচার চান? সবারই বিশেষ চাই, এই চাই যে আমার ছেলের হত্যা করেছে, হুকুম দিছে, ফাঁসি চাই। হাসিনা ওনারা তো নাই, ওরা আসবেলায় বাংলার মাটির নিয়ে আসেন আপনারা। আমি একটু তার বড় ভাই এখানে আছেন জনাব আবু হোসেন, আমি একটু আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা করছেন আপনারা? আজকে রায় ঘোষণা হচ্ছে, শুধু রায় ঘোষণা করলে হবে না, শেখ হাসিনা এবং তার দোসরেরা এই দীর্ঘ দিন যে স্বৈরাচারী সিস্টেমের মাধ্যমে গুম খুন, সর্বশেষ জুলাই বিপ্লবে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে একটা মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তাই আজকে প্রথম রায় শুধু রায় ঘোষণা করলে হবে না, শেখ হাসিনাকে এই দেশের মাটিতে এনে বিচার কার্যকর করতে হবে। বৃষ্টি, শহীদ আবু সাইদ হত্যা মামলার যে ট্রাইব্যুনালে যে মামলাটি চলছে, সেই মামলাটির কিন্তু বাদী তার আরেক বড় ভাই রমজান আলী, যার 14তম যে সাক্ষী গতকাল সেটি হয়ে গেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আজকে তো 5টা সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা সহ অন্যান্য যারা আছেন তাদের বিরুদ্ধে একটা রায় হওয়ার কথা, এবং সেখানে আবু সাইদ হত্যা মামলা আবু সাইদ হত্যার যে একটা সুনির্দিষ্ট অভিযোগও আছে। আপনি তো মামলার বাদী, আপনি কি আশা করেন? আমি আশা করি যে আসলেই আবু সাইদ যেভাবে শহীদ হয়েছে, এটা শুধু বাংলাদেশ না, অল বিশ্ববাসী এটা দেখেছেন। ভিডিও ফুটেজে প্রকাশ্য পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে এবং শহীদ করে দেওয়া হয়েছে। এটা আসলে তৎকালীন যে আওয়ামী লীগ সরকার ছিল, স্বৈরাচার যে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের যারা আছিল, মন্ত্রী পরিষদে তাদের নির্দেশে, শেখ হাসিনা সহ এবং মন্ত্রীদের নির্দেশেই এই আদেশ দেওয়া হয়েছিল। পুলিশ তাতে সাহস করে তারা গুলি করে তাকে শহীদ করে দিয়েছে। আসলে শহীদ এই বাংলাদেশে যারা শহীদ হয়েছে তার পরিবারগুলো বুঝতেছে যে আসলে ভাই হারানো, ছেলে হারানো, মা হারানো, বোন হারানো কত জ্বালা, কত যন্ত্রণা কি চান আমরা বুঝতে পারছি। কিন্তু আসলে তাদের আমরা রায়, এমন একটি রায় চাই যে সে যে দেশেই থাকুক, পলাতক থাকুক, তাদেরকে এই বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির আদেশ দেওয়া এবং ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই বাংলার মানুষকে একটা পরিচয় করে দেওয়ার দরকার যে স্বৈরাচারের কি বিচার হতে পারে। বৃষ্টি, আপনি শুনছিলেন যে আসলে যে শূন্যতা বিরাজ করছে তাদের মাঝে, সেই শূন্যতার জায়গা থেকে তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এই রায়টি কার্যকর করতে হবে এবং তারা সর্বোচ্চ চান, সর্বোচ্চ রায় হোক, সর্বোচ্চ শাস্তি হোক এবং সেটি তারা কার্যকর চান। তাহলেই তাদের অন্তত একটু শূন্যতা দূর হবে, এই ধরনের অনুভূতি তাদের কাছ থেকে আমরা শুনলাম। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি মাজহার আপনাকে।